আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা খুব সহজ বেগুন ভাজি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমি 3টা বেগুন নিয়েছি। বেগুন 3টা ছিলে পানির ভিতরে দিয়েছি, আর এই যে এইভাবে কিউব করে কেটে নিব 3টা বেগুনই। এটা ভিতরে আর একটা আমি টিপস বলে দিচ্ছি, বেগুন যেভাবেই কাটুন না কেন কেটে পানির ভিতরে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখবেন। বেগুন তবুও কালো হবে না, বেগুন সাদা হয়ে থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চাউলের গুঁড়া আছে আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দিয়ে দিচ্ছি। এই যে ব্ল্যাক পেপার দিচ্ছি 1 টেবিল চামচ মতো। আমি এখানে 3টা বেগুন নিয়েছি, তো এই জন্য ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। একটু শুকায় গেছিলো, সামান্য একটু পানির হাত দিয়েছি। আমি এদিকে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 1 মিনিট মতো করে ভেজে নিব, একটু মশমশা মতো হবে ভেজে নিব। এটা কিন্তু এইভাবে বেগুনের পাকোড়াও বলা যেতে পারে। এইভাবে ভেজে খেলেও কিন্তু খুব টেস্ট লাগে। এটা ভেজে আপনারা শুধু খেয়ে দেখবেন, আর বাচ্চাদের একটা টুথপিক দিয়ে দিবেন, তারা ফুটিয়ে সুন্দর করে খাবে। এইটা নয় হাত দিয়েই খাবে, ছোটো বাবুরা হলে। এটা কিন্তু খুব মজার, শুধু খেতেও ভালো লাগে। আর এটা আমি যেটা করছি, এখানে আমি সবুজ এবং লাল ঝাল দুইটাই একটু লম্বা মতো করে কেটে নিয়েছি। আর এখানে রসুন কুচি করে নিয়েছি 1 মুঠ মতো, আর পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। সবগুলোই দেখতে পাচ্ছেন একই রকম করে কাটা। এগুলো একটু তেলের ভিতর দিয়ে নাড়াচাড়া করে নিব, জাস্ট গন্ধটা যাতে বের হয়ে যায়, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এখানে একটু লাল মরিচ আছে 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো আমি এবার সব দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু এই যে ঝালগুলো এইভাবে কেটেছি একটু লম্বাটে কোয়ালিটির, এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চা চামচ দিব সয়া সস, আর ওয়েস্টার সস দিব হাফ হাফ চা চামচ। এভাবে দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করে বেগুন যে ফ্রাইটা করে রেখেছিলাম, বেগুন ফ্রাই, ওইটা আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সাইড করে 1 চা চামচ, ওইটা বেগুন দেওয়ার পরে আমি দিয়ে দিব। এটা কিন্তু সাদা ভাত বলেন, রুটি, পরোটা আর পোলাও, এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথেই খাওয়া যায়, খুবই মজার। রুটি পরোটার সাথেও বেশি মজা লাগে সাদা ভাতের সাথে। আর এখানে দিয়েছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি সাদা তিল। ফ্রিজে বেগুন থাকলে রেসিপিটা দেখা মাত্রই তৈরি করে খেয়ে দেখবেন। এটা শুধু খেতেও মজা লাগে, রান্না করে খেতেও মজা লাগে। এই দেখেন বেগুন ভাজিটা এবার মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা দিয়েই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই হয়ে গেল অসাধারণ ভাজি। এই ভাজিটা অবশ্যই শিখে রাখবেন আপনারা। এই ভাজিটা কিন্তু খুবই টেস্টি এবং মজা, সব খাবারের সাথে কিন্তু খাওয়া যাবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বেগুন ভাজি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, এটা কিন্তু ডিম দিয়েও করা যায়। ওই ওই মশলার ভিতরে একটা ডিম ফেটে দিয়ে নাড়াচাড়া করে নেবেন, আবার মাংস কুচি করেও কেটে দিয়ে এটা করা যায়। একসাথে 3-4টে রেসিপি পেয়ে গেলেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।